প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি গণিত অংশ। তো এখানে ৬টা প্রশ্ন দেওয়া আছে, দেখবো আমরা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী। মডেল নাম টেস্ট নং 1, এটা হচ্ছে 1 নম্বর মডেল। তো 1 নম্বর প্রশ্ন, 2/5 এবং 3/7 লসাগু কত? এখানে 2/5 দেওয়া আছে আর দেওয়া আছে 3/7 এর লসাগু কত? তো যেহেতু এটা ভগ্নাংশ দুইটাই, ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি, ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র লবের লসাগু। এখানে লব যেগুলো দেওয়া আছে 2 আর 3, তো 2 ও 3 এর যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? যেহেতু 2 আর 3 মৌলিক সংখ্যা, তাহলে 3 দুগুণে 6। লবের লসাগু আর হরের হচ্ছে গসাগু। 5 আর 7 গসাগু হচ্ছে 1, তাহলে সমান পেলাম 6। উত্তর হবে এখানে 6। তাহলে 2/5 এবং 3/7 লসাগু হচ্ছে 6। এরপর আসবো প্রশ্ন নম্বর 2-এ। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে 50 থেকে 70-এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? এখানে 50 থেকে 70-এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা নেব আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা নেব, তাদের গড় বের করতে হবে। তাহলে এখানে বৃহত্তম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে কত? 67। তাহলে 50 থেকে 70-এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা 67 এবং ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 53। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। যোগ করলে হচ্ছে 7 3 10 0 হাতে 1 5 6 11 12 ভাগ 2 সমান কত হচ্ছে? 60। ভাগ করলে 60 পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 60। এরপরে আমরা আসবো এবার প্রশ্ন নম্বর 3। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, যেটা দেওয়া আছে পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 35 বছর। 2 সন্তানের বয়সের গড় 27 বছর। পিতার বয়স কত? তাহলে পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় দেওয়া আছে 35 বছর। তাহলে যদি মোট বয়স বের করি, পিতা ও তার 2 সন্তান যেটা দেওয়া আছে, তাদের মোট বয়স হবে কত? যে 3 জন, তাহলে 35 গুণন 3 করলে কত হচ্ছে? 105। তাহলে 3 জনের মোট বয়স 105। এখান থেকে আমরা কি করব? 2 সন্তানের বয়সের গড়, এইখান থেকে মোট বয়সটা বাদ দিয়ে দেবো। তাহলে 2 সন্তানের মোট বয়স কত হচ্ছে? 27 গুণন 2 সমান কত হচ্ছে? 54। তো যদি আমরা এই 2 সন্তানের বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে পিতার বয়সটা এখানে পাবো আমরা। বিয়োগ করলে হচ্ছে কত? 5 থেকে 4 বাদ দিলে 1, 10 থেকে 5 বাদ দিলে 5। তাহলে এখান থেকে পাওয়া গেল 51। এই 51 হচ্ছে উত্তর, যে পিতার বয়স হচ্ছে এখানে 51 বছর। আচ্ছা, আমরা যাবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন যেটা উল্লেখ করা আছে যে 2টি সংখ্যার লসাগু তাদের গসাগুয়ের 9 গুণ। 2টি সংখ্যার গুণফল 324 হলে তাদের লসাগু কত? তাহলে 2টি সংখ্যার লসাগু তাদের গসাগুয়ের 9 গুণ। ধরে নিলাম গসাগু হচ্ছে কত? 2টি সংখ্যার ক, তাহলে লসাগু হবে কত? গসাগুয়ের 9 গুণ, তার মানে 9 ক। তাহলে 2টি সংখ্যার গুণফল আমরা জানি, সংখ্যাদ্বয়ের গুণফল সমান 324, অর্থাৎ সংখ্যার গুণফল কী হবে? লসাগু গুণন গসাগু। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে এটাই গুণফলের সমান 324-এর সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করে নিই, তাহলে 9ক স্কোয়ার সমান 324। তাহলে এখান থেকে আবার ক স্কোয়ার আমরা পাবো 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 নং 27, 5 4 6 নং 54। তাহলে এখানে 36 পাওয়া গেল। তাহলে এখানে খালি ক এর মানটা, ক সমান √36 সমান হচ্ছে 6। তাহলে ক এর মান পাওয়া গেল 6। তাহলে বলা আছে তাদের লসাগু কত? লসাগু হচ্ছে এখানে কত? 9ক। তাহলে গুণ করলে কত হচ্ছে? 6 9 54। তাহলে 9 গুণন 6 করলে আমরা পাবো 6 9 54। তাহলে সংখ্যাদ্বয়ের লসাগুর মান হচ্ছে 54, এটাই উত্তর। এরপরে যাব 5 নম্বর প্রশ্নে, যে একটি খুঁটির 2/5 অংশ মাটির নিচে, 1/5 অংশ পানির মধ্যে এবং বাকি 4 মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
এখানে খুঁটির দৈর্ঘ্য বের করতে হবে। তো খুঁটির 2/5 মাটির নিচে আছে, মাটির নিচে 2/5 এবং 1/5 পানির মধ্যে এবং বাকি অংশ 4 মিটার, এটা পানির উপরে। তো সোজা এখানে আমরা ধরবো সব খুঁটির মোট দৈর্ঘ্য কত 1 অংশ। তো এই দুটো যদি যোগ করি বাদ দেই, খুঁটির মাটির নিচে আর খুঁটির পানির অংশটা, তাহলে আমরা উপরের অংশটা পাবো, তারপরে অংশের সমান হবে মিটার। তাহলে 2/5 যোগ করলাম এখানে 1/5, তো এটা থেকে যে বিয়োগ করলে 1 বিয়োগ যোগ করলে কত হচ্ছে 5, 5 এখানে 5 থাকবে, 2 এর আগে 3, তো বিয়োগ করলে কত হচ্ছে 5 আগে 5 আর 3 বাদ দিলে 2, তাহলে 2/5 এই অংশটা থাকবে কোথায়, পানির উপরে, একদম উপরে আছে কত 2/5 অংশ। তাহলে প্রশ্ন মতে এই 2/5 অংশ সমান কত হবে 4 মিটার, যা আছে 4 মিটার, বাকি অংশ 4 মিটার। তাহলে 2/5 এই অংশটা হচ্ছে কত 4-এর সমান। তো এখান থেকে যদি আমরা বের করে নিই 1 অংশ যেটা, তাহলে 1 অংশের মান কত হচ্ছে, ঘোরাঘুরি হয়ে যাবে, উপরে 4-এর সাথে গুণ হবে 5, নিচে ভাগ হবে 2, ঘোরাঘুরি হয়ে যায়। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এটা হচ্ছে 10 মিটার সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। তাহলে খুঁটির দৈর্ঘ্য আমরা পেলাম কত 10 মিটার, এটাই উত্তর হবে 10 মিটার। তারপরে এবার আমরা যাব প্রশ্ন নম্বর 6, এই মডেলটার এটা শেষ প্রশ্ন, যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা? তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে আমরা গসাগু করব, তো তার আগে যে কাজটা সেটা হচ্ছে এখানে ভাগশেষ যেটা আমরা বাদ দিয়ে দেবো। 27 থেকে 3 বিয়োগ যদি আমরা করি তাহলে কত পাবো 24, আবার 40 থেকে 4 বিয়োগ করলে এখানে পাবো আমরা কত 36, আর 65 থেকে 5 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত এখানে 60। তাহলে 24, 36, 60-এর গসাগুই হবে আনসার। তাহলে গসাগু আমরা করব, দেখেন গসাগু যদি করি তাহলে কী দিয়ে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 3 12 36, 5 12 60, পরবর্তীগুলো যাবে না। তো অ্যান্সার হচ্ছে এখানে 12। তাহলে এখানে বৃহত্তম সংখ্যাটা আমরা পেলাম 12, এটাই উত্তর।